দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন কার্যত দুই ঈদকে ঘিরেই ঘুরপাক খায়। সারা বছর সিনেমা মুক্তির গতি ধীর থাকলেও ঈদের মৌসুম এলেই যেন প্রাণ ফিরে পায় প্রেক্ষাগৃহগুলো। নির্মাতাদের ব্যস্ততা বাড়ে, তারকাদের প্রচারণা জোরদার হয়, আর দর্শকরাও নতুন সিনেমা দেখার প্রস্তুতি নিতে শুরু করেন। তবে এবার রোজার ঈদকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সাম্প্রতিক বছরের তুলনায় ব্যতিক্রমী বলা যায়। গত বছর দুই ঈদ মিলিয়ে যেখানে 12টি সিনেমা মুক্তি পেয়েছিল, সেখানে এবার শুধু রোজার ঈদেই মুক্তি তালিকায় রয়েছে রেকর্ড 16টি সিনেমা। এতে বিপুল সংখ্যক সিনেমা একসঙ্গে মুক্তির ঘোষণা দেয় চলচ্চিত্র অঙ্গনে যেমন উত্তেজনা, তেমনি দর্শক মহলে তৈরি হয়েছে সংশয়। শেষ পর্যন্ত কয়টি সিনেমা আদৌ প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে? প্রতিবারের মতো এবারও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশের মেগাস্টার শাকিব খান। আবুল হায়াত মাহমুদের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমায় তাকে 90-এর দশকের এক গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে। ছবিটিতে তার সহশিল্পী হিসেবে আছেন তাসনিয়া ফারিন। অ্যাকশন, নস্টালজিয়া ও আন্ডারওয়ার্ল্ডের আবহ সব মিলিয়ে সিনেমাটি ইতোমধ্যেই আলোচনার শীর্ষে। অন্যদিকে বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত দম সিনেমায় তার সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী। দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে উপস্থিতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছে বহু গুণ। একই সঙ্গে সিয়াম আহমেদ ও টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে নিয়ে নির্মিত অ্যাকশনধর্মী রাক্ষস এবং বুবলি ও নাফিজা তুষিকে নিয়ে নির্মিত প্রেসার কুকারও আলোচনায় রয়েছে।